ওহে নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। ওই নবী বিনে কেউ আপন আছে? ওই নবী বিনে দুনিয়াও কেউ আপন নাই, এবং কবরের ভিতর আমাদের নবী ছাড়া কেউ আপন হবে না। আমার নবী তার একজন আদরের সাহাবী, ওই সাহাবীকে বিদায় দেওয়ার সময় মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে নবীজি পাঠায়। আমার নবীজি নিজের সন্তানকে যেরকম মা বাবা বিদেশের বাড়িতে যখন সন্তান রওনা করে যায়, মা বাবা যেরকম তার পথের শেষ সীমানা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক সেভাবেই মদিনার শেষ রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন মুয়াজ ইবনে জাবালকে ওই মদিনার শেষ গলি পর্যন্ত নিয়ে যায়, মুয়াজ বিন জাবাল যখন উটের পিঠে সওয়ার হয়ে ইয়ামানের দিকে যাইতেছে, কত দূর পর্যন্ত যাইতেছে, হঠাৎ করে পিছন থেকে নবীজি ডাক দিয়া বলে, মুয়াজ দাঁড়াও, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন এসেছে। হে মুয়াজ, তোমার সাথে আর আমি নবীর দেখা হবে না, তুমি মুয়াজ আর মদিনা এসে আমি নবীকে পাবে না, আমাকে মন ভরে একটু দেখে যাও। মুয়াজ বিন জাবাল এই কথাটা সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেলেন। হুশে আসার পরে বলে, পয়গম্বর, আপনি কেন আমাকে এত দূরে পাঠাইলেন যে আমি আর আপনার নুরানি চেহারাটা দেখতে পারবো না? যেই চেহারাটা দেখলে 3 দিনের ক্ষুধার্ত মানুষের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, যেই চেহারাটা দেখলে দুনিয়ার কোনো কষ্ট আর বুকে থাকে না। ও পয়গম্বর, আপনি কেনই আমাকে এত দূরে পাঠাইলেন? আমার নবী মুয়াজকে ধরে বলে, মুয়াজ, এই দূরত্ব তোমার সাথে আমার এটা কোনো দূরত্ব নয়। আমার এমন উম্মত আসবে হাজার হাজার বছর পরে, যারা আমি নবীকে 2 চোখে দেখবে না। কত মানুষ গরিব হবে, টাকা পয়সার অভাবে আমার কবরের পাশে এসে আমাকে সালামও দিতে পারবে না, অথচ তারা আমি নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। তারাও আমি নবীকে ভালোবাসবে, আর আমি নবীও তাদেরকে ভালোবাসবো। বলে কিভাবে? বলে তাদের ভিতরে সুন্নতের আমল থাকবে, যার ভিতরে সুন্নতের মোহাব্বত যত বেশি থাকবে। রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমি নবীকেই ভালোবাসবে, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার থেকে দূরে না। কানা মাই ফিল জান্নাহ, সে আর আমি একসাথেই জান্নাতে থাকবো। ও মুয়াজ, আমার ওই সমস্ত উম্মতেরা যখন আমাকে মোহাব্বত করে, আমার শানে দুরূদ পড়বে, আমার শানে যখন সালাম দিবে, তখন আমার নবীর মনটা বড় খুশি হয়ে যাবে। আর ওই সমস্ত উম্মতেরা আমি নবীর শানে দুরূদ পড়তে পড়তে তারা আনন্দ লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব নবীর আশিক যদি দাবি করতে হয়, রাসূলের সুন্নাত মানা লাগবে। নবীর যদি খাঁটি আশিক হতে হয়, রাসূলের পথে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শের চাইতে ভালো আদর্শ দুনিয়ার ভিতরে নাই। আমার নবীর আদর্শের চাইতে দামি আদর্শ পৃথিবীর জমিনে নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কেমন আদর্শ? আমার নবীর জীবনের ভিতরে কোনো ভুল নাই। আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আমার নবী কখনো কোনো রকমের ভুল করে নাই।
কেমনি বা ভুল করবে, কেমনি বা গুনাহ করবে। বরং আল্লাহ তাআলা নবীদেরকে এমনভাবে তৈরি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যখন তৈরি করেছেন তাদের শরীরটা বেশিরভাগ মাটিটাই হলো জান্নাতের মাটি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব জান্নাতের সাথে গুনাহের সম্পর্ক নাই, এই জন্য দুনিয়ার কোনো নবী গুনাহ করে নাই। দুনিয়ার সব নবী মাসুম, সব নবী নিষ্পাপ, সবাই কিন্তু একেবারে নিষ্পাপ অবস্থায় কবরে গেছেন। আমার নবীর আদর্শের চাইতে ভালো কোনো আদর্শ নাই। আপনি যেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য দৌড়ান, ওই নেতার জীবনে হাজারো ভুল আছে, হাজারো রকম নাফরমানি আছে। যেই ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, যে রসুলের সাথে নাফরমানি করে, ওই লোকটা যে জনগণের সাথে নাফরমানি করবে না, এটার কোনো গ্যারান্টি আছে না? নাই। তো কোনো গ্যারান্টি আছে বলেন? যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নাফরমানি করে, নবীর সাথে নাফরমানি করে, সে ব্যক্তি সাধারণ জনগণকে ধোঁকা দিবে না, এর কোনো গ্যারান্টি আছে? নাই। অতএব আমার রসুলের আদর্শের চাইতে দামি আদর্শ নাই। ওই রসুলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মানা লাগবে। আমার নবীর বৈশিষ্ট্য হলো, আমার নবী যদি মানবীয় কোনো কারণে ভুল করতে যাইতেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাকে ভুল সংশোধন করে দিতেন। যেরকম নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খলফ, যিনি ছিল মুনাফিকদের সর্দার। বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে হলো নবীর দুশমন। আর তার সন্তান আব্দুল্লাহ, সে হলো নবীর সাহাবী, নবীর ঘনিষ্ঠ জন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা যায়, এই মুনাফিক সর্দার যখন মারা যায়, সন্তান বাবার লাশ দেখে সহ্য করতে পারে না, কান্নাকারি করে। আর রসুলের দরবারে এসে বলে, পয়গম্বর, আমার বাবার জানাজা নামাজটা একটু পড়াইয়া দেন। এখন নবীর সাহাবী যাকে অনেক মোহাব্বত করে, নবীকেও সাহাবী ভালোবাসে, আর সাহাবীকেও নবী কী করে? ভালোবাসে। এখন আপনার সাথে আমার মোহাব্বত আছে, আপনার বাবা যদি মারা যায়, আর যদি এসে বলেন, হুজুর আমার বাবা মারা গেছে, চলেন আমার বাবার জানাজাটা আপনি পড়াইয়া দেন, এটা কি অস্বীকার করার মতো কোনো জিনিস বলেন? নবী তো সরল মনে, তিনি জানাজা দিবেন এরকম একটা মনোভাব করছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ও পয়গম্বর, খবরদার খবরদার, আপনি এই সমস্ত মুনাফিকদের জানাজা পড়বেন না। শুধু জানাজাই নয়, এদের কবরের পাশে দাঁড়াই আপনি দোয়াও করবেন না। আপনি এই মুনাফিকদের জানাজাও পড়বেন না, এদের কবরের পাশে দাঁড়াইয়া এদের জন্য দোয়াও করবেন না, কারণ ওরা হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনইভাবে এই আয়াত থেকে উলামায়ে কেরাম মাসআলা বের করেছেন, যদি কোনো বান্দা এরকম হয় যে আল্লাহ নাফরমানি করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, মসজিদ মাদ্রাসার সাথে শত্রুতামি করে, ওই রকম লোক যদি মারা যায়, ওই লোকের জানাজা কোনো হক্কানি আলেম যেন না পড়ায়, সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তিও যেন ওই রকমের নাফরমানের জানাজায় অংশগ্রহণ না করে। ওই আয়াত থেকে এই মাসআলা বের হয়েছে। তাহলে যারা দুনিয়ায় বসে রসুলের অবাধ্য হবে, দাবি করে আমি মুসলমান, কিন্তু কাজ করে সব রসুলের উল্টা, এরকমের উম্মতেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার নবী যখন হাউজে কাউসারের পানি পান করাইবে, একদল উম্মত রসুলকে দেখে রসুলের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা নবীর আর ওই বান্দাদের মাঝখানে পর্দা দিয়া দিবে। আমার নবী ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে কেন আসতে দাও না? আমার উম্মতদেরকে আমি নিজের হাতে একটু পানি পান করাইয়া দেই। ফেরেশতারা জবাব দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি যাদেরকে উম্মত বলেন, এরা আসলে আপনার উম্মত নয়, এরা দুনিয়ায় বসে দাবি করেছে আপনার উম্মত, কিন্তু আপনার সুন্নাত মানে নাই, আপনার আদর্শ অনুযায়ী চলে নাই, দুনিয়ায় বসে আপনার নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করেছে। যদিও তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আপনার হুকুম অনুযায়ী চলে নাই, আপনার আদর্শ অনুযায়ী চলে নাই, এদের সাথে আপনার রসুলের কোনো সম্পর্ক নাই। তাহলে কি বুঝলেন?
মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম হইলে আশিকে রসুল হওয়া যায় না, নবীর শাফায়াত কিন্তু পাওয়া যায় না। ওই নবীর শাফায়াত পাইতে হলে রসুলের সুন্নাহ তরিকায় চলা লাগবে। এখন আসেন নবীর সুন্নাতকে কি পরিমাণ ভালোবাসবো। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নবীর সামনে দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি, মোহাব্বত করি। আমার নবী বলে, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে পেরেছো কিনা? ওমর কিছুক্ষণ চিন্তা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী ডাক দিয়া কয়, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কারে কয়? ওমরকে বলে, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুসলমান হওয়া সম্ভব না। কিছুক্ষণ চিন্তা গবেষণা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও পয়গম্বর, আমি আল্লাহর কসম করে বলি, এখন থেকে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মোহাব্বত করি। রসুল বলেন, আল আনা ইয়া ওমর, এতক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন তারা প্রমাণ করে দেখিয়েছেন। আমার কাছে আমার মা বাবা আপন নয়, আমার কাছে আমার সন্তান আপন নয়, আমার কাছে আমার নিজের জীবন আপন নয়, আমার সব কিছুর চাইতে আপন আমার নবী। উহুদের যুদ্ধের সময় যখন কাফেরের বাহিনী ঘোষণা করে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, জোরে কান নাউযুবিল্লাহ, মুহাম্মদ মারা গেছে, এই খবর যখন মদিনায় ঢুকে গেছে, মদিনার একজন আশেক সাহাবিয়া, একজন মহিলা, নবীর কেমন আশেক, তিনি উহুদের ময়দানের দিকে দৌড়ায়। লোকেরা ডাক দেয়া বলে, ও মহিলা কই যাও? বলে, আমার নবীর কি অবস্থা, আমার নবীকে দেখতে যাই। বলে, ও মহিলা, তোমার স্বামী নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার স্বামীর খবর জানতে চাই না, বলো আমার নবী কেমন আছেন। কিছু দূর যাওয়ার পরে আবার লোকেরা বলে, ও মহিলা কই যাও? বলে, উহুদের ময়দানে যাই, বলো আমার নবী কেমন আছে। লোকেরা বলতেছে, তোমার যেই সন্তান নবীর সাথে যুদ্ধ করতে গেছে, ওই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার সন্তানের কোনো খবরের দরকার নাই, আমার সন্তানের খবর জানতে চাই না, বলো আমার নবী কেমন আছেন। রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। যেই নবীজির উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার মহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি। দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়,
প্রচণ্ড এক আঘাতে নবীজির দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মুহাব্বত, শুনিয়া সেই সংবাদ কত ছিল মুহাব্বত, সকল দন্ত ভেঙ্গে ফেলল ওয়াজকুরুনি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? ওই মহিলা যখন আমার নবীর শাহাদাতের ঘটনা শুনলো, আমার নবীর শহীদ হয়ে যাওয়ার ঘটনা শুনলো, ওই নবী আউলাকেশ ওই মহিলা পাগল বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। মহিলা উহুদের ময়দানে যায় আর বলে, আমার সন্তানের খবর আমি জানতে চাই না, আমার ছেলের খবর জানতে চাই না, আমার স্বামীর খবর আমি জানতে চাই না, বলো আমার নবী কেমন আছে, আমার নবীর খবরটা আমাকে একটু বলো। তাবুকের যুদ্ধের সময় যখন নবীজি বললেন তোমরা বেশি বেশি দান করো, আল্লাহর রাস্তায় দান করো, তখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর তার ঘরের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর প্রমাণ করে দিয়েছে আমার ধন সম্পদ আমার আপন নয়, আমার সব কিছুর চাইতে আমার নবী অনেক আপন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আর একজন আশিক হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হয়েছে, কাফেরের দলেরা সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে আটকে রেখেছেন আর বলতেছে, ও সুহাইব রুমি তুমি কখনোই মদিনায় যেতে পারবে না, নবী মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করতে পারবে না। সুহাইব রুমি ডাক দিয়া কয়, ও মক্কার কাফেরের দল, তোমরা আমার সম্পর্কে ভালোই জানো, আমার নিশানা কখনো ভুল হয় না, আমার হাতে যতক্ষণ পর্যন্ত তীর আছে, যতক্ষণ পর্যন্ত একটা তীরও আমার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ আমার ধারে আসতে পারবা না। তীর শেষ হয়ে যাবে, এরপরে আমার কাছে তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তোমাদের আমার জবাব দেওয়া হবে, তোমাদের শত্রুতার জবাব দেওয়া হবে, এরপরও আমি কখনোই তোমাদের সাথে আপোষ করব না। তবে তোমাদেরকে একটা অফার করতে চাই, এই মক্কার ভিতরে আমার অনেক সোনা গয়না আছে, আমার অনেক টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, তোমরা যদি চাও আমি হিজরত করে মদিনায় চলে যাই আর তোমরা আমার মালামাল ধন সম্পদ সব নিয়ে যাও, আমি তাতেও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। সুহাইব রুমি সমস্ত ধন সম্পদ টাকা পয়সা জায়গা জমি সব মক্কার কাফেরদের দিয়া মদিনায় হিজরত করে চলে গেলেন। নবীর কাছে গিয়া যখন বলে, পয়গম্বর আমার সব জায়গা জমির বিনিময়ে আমি আপনার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও সুহাইব রুমি তুমি তো একটা লাভজনক ব্যবসা করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যেই ধন সম্পদ ত্যাগ করেছো নবীর কারণে, তুমি তো স্থায়ী সম্পদ লাভ করেছো। সাহাবীরা প্রমাণ করেছে আমার জীবন আপন না, আমার সম্পদ আপন না, আমার স্বামী আপন না, আমার সন্তান আপন না, আপন কে? আমার নবী। এখন বলতে পারেন তারা তো নবীকে সরাসরি পাইছে, এই জন্য প্রমাণ করেছে। নিজের বাচ্চা দুধের শিশুকে দিয়া দিছে, নবী যুদ্ধে নিয়ে যান, বলে এই শিশু দিয়ে আমি কি করব? বলে আপনি যখন কাফেররা তীর নিক্ষেপ করবে আপনি আমার শিশুটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে পারেন রসুল দুনিয়ায় নাই, রসুল তো এখন জীবিত আমাদের মাঝে নাই, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব রসুলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি? রসুল বলে যারা আমার সুন্নতকে বেশি ভালোবাসবে তারাই আমি নবীকে ভালোবাসবে, অতএব সুন্নতকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। আমার জীবন যাবে, তারপর নবীজি সুন্নত ছাড়া যাবে? স্ত্রী যদি বেজার হয় হোক, সন্তান বেজার হয় হোক, কিন্তু নবীকে বেজার করা যাবে? আল্লাহ তাআলা যা কিছু আলোচনা হয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।